নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি অঙ্কিতা। শুরুতেই হেডলাইন্স। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে নারায়ণী সেনার দাবি পূরণ হতে চলেছে দিনহাটায়। দলীয় কার্যালয় উদ্বোধনে এমনটাই জানালেন নিশীথ প্রামাণিক। প্রার্থী ঘোষণার আগেই সিতাইয়ের বিধায়কের পরিবর্তে অন্য কাউকে প্রার্থী করার দাবিতে গীতালদহে মিছিল করল তৃণমূল। নবান্ন অভিযানকে সফল করে তুলতে দিনহাটায় মিছিল করল এসএফআই। আসছে বিস্তারিত খবরে। কোচবিহারে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় সেনাবাহিনী নারায়ণী সেনা গঠনের কথা ঘোষণা করবেন। নারায়ণী সেনাবাহিনী গঠনের দাবি কোচবিহার উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরেই সে দাবি পূরণ হতে চলেছে। মঙ্গলবার দিনহাটার নয়ারহাটের কিষানগঞ্জ বাজারে দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক একথা বলেন। তিনি বলেন, নারায়ণী সেনা গঠনের বিষয়ে পার্লামেন্টে দাবি জানিয়েছিলাম, কেন্দ্রীয় সরকার তা মান্যতা দিয়েছে। নারায়ণী সেনা গঠিত হলে ওই সেনাবাহিনীতে কোচবিহার তথা উত্তরবঙ্গের বহু বেকার যুবকের চাকরি হবে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী ক্ষত্রিয়দের ইতিহাস জানেন না। মুখ্যমন্ত্রী বলেছেন, নারায়ণী সেনা গঠন করতে হবে না, তোমাদের হোমগার্ড করে দিচ্ছি, মানুষের দরজায় পাহারা দাও। এখানকার রাজবংশী ক্ষত্রিয় সমাজের ইতিহাস বীরত্বের ইতিহাস, তাই তো তাদের জন্য গঠিত হতে চলেছে নারায়ণী সেনা। রাজনৈতিক মহলের ধারণা, আগামী 11 ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোচবিহারে আসছেন। ওই দিন তিনি নারায়ণী সেনা গঠনের কথা ঘোষণা করতে পারেন, এমনটাই ইঙ্গিত দিয়েছেন সাংসদ নিশীথ প্রামাণিক। রাজবংশী সেন্টিমেন্টকে নিজেদের অনুকূলে আনতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের নারায়ণী ব্যাটালিয়ন সহ 3টি ব্যাটালিয়ন তৈরির কথা ঘোষণা করেছেন। বিধানসভা ভোটের দিকে তাকিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নারায়ণী সেনা নামে কেন্দ্রীয় বাহিনী গঠনের কথা ঘোষণা করতে চলেছেন, এমনটাই আভাস মিলেছে। এদিন নয়ারহাটের কিষানগঞ্জ বাজারে ফিতে কেটে দলীয় কার্যালয় উদ্বোধন করেন সাংসদ নিশীথ প্রামাণিক। দলীয় কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে এক সভায় বক্তব্য রাখেন সাংসদ নিশীথ প্রামাণিক ছাড়াও বিজেপির জেলা সহ সভাপতি অশোক মণ্ডল, বিজেপির 27 নং মণ্ডল সভাপতি চন্দ্র বর্মন প্রমুখ। রায়হান খন্দকারের সাথে সুমন মণ্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর। তৃণমূলের প্রার্থী এখনো ঘোষণা হয়নি, তবে দলের ভেতরে ইতিমধ্যেই নেত্রী ঘোষণা করেছিলেন এলাকার বিধায়করা নিজ নিজ কেন্দ্রে থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই মতো সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার প্রার্থী হওয়া এখনো পর্যন্ত ঠিক থাকলেও এই কেন্দ্রের প্রার্থী বদলের দাবি উঠেছে তৃণমূলের অন্দরে। উল্লেখ্য, এই কেন্দ্র থেকে গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী 36,000 বেশি ভোট পায় বিজেপি প্রার্থী থেকে। এখনো প্রার্থী ঘোষণা না হলেও বর্তমান বিধায়কের পরিবর্তে দিনহাটা 1 ব্লকের অন্য কাউকে প্রার্থী করার দাবিতে মঙ্গলবার গীতালদহে তৃণমূলের পতাকা নিয়ে মিছিল করে কর্মী সমর্থকেরা। পাশাপাশি বিধায়ক বিরোধী গোষ্ঠীর কর্মী সমর্থকেরা সোশ্যাল মিডিয়াতেও প্রার্থী পরিবর্তনের জন্য দলনেত্রীর কাছে আবেদন জানান। এ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তৃণমূলের দিনহাটা 1 ব্লক নেতৃত্ব অবশ্য বলেন, সাধারণ মানুষ তাদের দাবি নেতৃত্বের কাছে জানাতেই পারেন, এটা দলবিরোধী কোনো বিষয় নয়। বিজেপি নেতৃত্ব বলেন, তৃণমূলের নেতাকর্মীরা বুঝে গিয়েছে আগামী বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত, তাই আগে থেকেই প্রার্থী বদলের দাবি তুলে সম্মান বাঁচানোর চেষ্টা করছে। দিনহাটা 1 ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। ব্লক কমিটি গঠন থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল কমিটি গঠন নিয়ে বিধায়কের সাথে ব্লক সভাপতির দ্বন্দ্ব ক্রমেই বেড়ে চলেছে। দলের দিনহাটা 1 ব্লক সাধারণ সম্পাদক আবু আল আজাদ বলেন, ইতিপূর্বে বিধানসভা নির্বাচনে দিনহাটা 1 ব্লকের 12টি অঞ্চলের থেকে কখনো প্রার্থী হয়নি। হয় নদীর ওপারে সিতাই থেকে, নতুবা দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। তাই ব্লকের সাধারণ কর্মীরা নিজের এলাকা থেকে প্রার্থী করার জন্য দলনেত্রীর কাছে আবেদন জানায়, সেটা অন্যায় কিছু নয়। তৃণমূলের দিনহাটা 1 ব্লক সভাপতি প্রসন্ন দেব শর্মা বলেন, প্রার্থী বদল চেয়ে গীতালদহে তৃণমূলের কর্মীদের মিছিল তার জানা নেই, তবে দলনেত্রী যাকে প্রার্থী করবেন তার হয়েই প্রচার করব। বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, 2019-এর লোকসভা নির্বাচনে দলের প্রার্থীকে হারানোর জন্য নানাভাবে চেষ্টা হয়েছে। তা সত্ত্বেও সিতাই কেন্দ্রে দলীয় প্রার্থী পরেশচন্দ্র অধিকারী 36,000 বেশি ভোট পায়। এবারের নির্বাচনেও বিজেপিকে সুবিধে করে দিতে এভাবেই চেষ্টা করছে তারা। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, সিতাই কেন্দ্রের তৃণমূল বিধায়ক নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। গত লোকসভা নির্বাচনে 36,000 ভোটে এগিয়ে থাকা সত্ত্বেও তাকে একটানা বেশ কিছুদিন বাড়ি ছাড়া থাকতে হয়েছে। বিদায় নিশ্চিত বুঝতে পেরেই আগে থেকেই প্রার্থী বদলের স্লোগান তুললেও লাভ হবে না।
প্রশান্ত সাহার সাথে সুমন মণ্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর। শিক্ষা চাই, শিক্ষা শেষে কাজ চাই, এমনটাই নানা দাবিকে সামনে রেখে নবান্ন অভিযানকে সফল করে তুলতে দিনহাটায় মিছিল করল সিপিআইএম এর ছাত্র ও যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই। উভয় সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার বিকালে দিনহাটা শহরে এই মিছিল বের হয়। দলের দিনহাটা মহকুমা কার্যালয় প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে এই মিছিল বের হয়ে মিছিল শহর পরিক্রমাকালে উপস্থিত ছিলেন ছাত্র সংগঠন এসএফআই এর রাজ্য কমিটির সদস্য শুভ্রালোক দাস, ডিওয়াইএফআই এর অভিনব রায়, টুটুল সরকার, সৌরভ সরকার, সৌভিক দেব, কৌশিক রায় প্রমুখ। এদিন এই মিছিল শেষে ছাত্রনেতা শুভ্রালোক দাস বলেন, গত 10 বছরে রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলানিতে এসে ঠেকেছে। নেই চাকরি, নেই কর্মসংস্থান, কাজ চাই, শিক্ষা চাই, শিক্ষা দাও, চাকরি দাও, হাল ফেরাও, লাল ফেরাও, এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার নবান্ন অভিযানকে সফল করতে এদিন দিনহাটা শহরে মিছিল হয়। এই দাবিতে আগামীতেও আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন নেতৃত্ব। আশিস পালের সঙ্গে সুমন মণ্ডলের রিপোর্ট, ইসিসিএন খবর। করোনাকালে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের, পুলিশ ও প্রশাসনের কর্মী থেকে আধিকারিকরা নানাভাবে কাজ করেছেন। সেই সময় করোনা আক্রান্ত রোগীদের নানাভাবে কোথাও কোথাও প্রতিবেশীদের অনেকেরই কাছে ভ্রুকুটি দেখতে হয়েছে। কঠিন দিনগুলিকে পর্দায় ধরে রাখতে উদ্যোগী হয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালের এক চিকিৎসক উজ্জ্বল আচার্য অন্যান্য চিকিৎসকদের পাশাপাশি স্থানীয় শিল্পীদের নিয়ে এই শর্ট ফিল্ম তৈরি করেছেন, যার নাম দেওয়া হয়েছে উপলব্ধি। দিনহাটা মহকুমা হাসপাতালে 2 চিকিৎসক ছাড়াও আইনজীবী, শিক্ষক সহ বেশ কয়েকজন শিল্পী অভিনয় করেছেন। এরা হলেন মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল, চিকিৎসক অনির্বাণ সামন্ত ছাড়াও রয়েছেন শিক্ষক অনির্বাণ নাগ, নাট্য ব্যক্তিত্ব আব্দুল সামাদ, শৈবাল মজুমদার, তপন সাহা, জয়দীপ মোদক, অর্পিতা দাস, হীরক সরকার প্রমুখ। দিনহাটার মতো প্রত্যন্ত মহকুমায় এরকম ক্ষুদ্র পরিকাঠামোর মধ্যে থেকে ইতিমধ্যে সমাজকে সচেতনতার বার্তা দিতে একাধিক শর্ট ফিল্ম তৈরি করেছেন এই চিকিৎসক। শর্ট ফিল্ম উপলব্ধি কাহিনী লিখেছেন উজ্জ্বল আচার্যজি, পরিচালনা করেন কল্যাণময় দাস ও বান্টি মণ্ডল। দিনহাটার সঙ্গীত শিল্পী বিপ্লব দেব, আয়েশা সরকার, রবিন দাস সঙ্গীত পরিচালনা করেছেন। সেখানে কণ্ঠ দিয়েছেন মৌমিতা আচার্য ও চিকিৎসক উজ্জ্বল আচার্য। সমাজকে বার্তা দিতে দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসকের উদ্যোগে ইতিপূর্বেও যে কয়েকটি শর্ট ফিল্ম তৈরি হয়েছে প্রতি ক্ষেত্রেই নজর কেড়েছে। এই শর্ট ফিল্মগুলি হল কন্যা ভ্রূণ হত্যা ও লিঙ্গ নির্ধারণের বিরুদ্ধে, জলাতঙ্ক, এইডস এবং সারোগেট মাদার প্রভৃতি। বিবর্তন সাহিত্য গোষ্ঠীর সহযোগিতায় করোনাকালকে ধরে রাখার জন্য এই প্রচেষ্টা বলে মনে করেছেন অনেকেই। ইতিমধ্যেই উপলব্ধি এই শর্ট ফিল্মকে ঘিরে যথেষ্ট উন্মাদনা শুরু হয়েছে দিনহাটায়। আগামী 12 ফেব্রুয়ারি শহরের নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি সদনে এই শর্ট ফিল্মের শুভমুক্তি হবে। উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ অনেকেই। সঙ্গীত পরিচালনা করেছেন বিপ্লব দেব, রবিন দাস ও আয়েশা সরকার। চিকিৎসক উজ্জ্বল আচার্য জানান, করোনার সময় প্রথম সারির যোদ্ধাদেরকে অনেক সময় নানা রকম বিপদের সম্মুখীন হতে হয়েছে। প্রতিবেশীদের, আবার কখনো বাড়িওয়ালারও ভ্রুকুটি সহ্য করতে হয়েছে তাদের। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। এরকম বিভিন্ন দিক উপলব্ধিতে তুলে ধরা হয়েছে। দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল বলেন, সমাজকে বার্তা দিতে এবং করোনাকালের নানা চিত্র তুলে ধরতে চিকিৎসকের উদ্যোগে যে টেলিফিল্মটি আগামীতে মানুষকে আরো সচেতন করবে, এখানে অভিনয় করতে পেরে বেশ ভালো লাগছে। সুশান্ত সাহার সাথে সুমন মণ্ডলের প্রতিবেদন, ইসিসিএন খবর। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে 2 দিনব্যাপী কামতাপুরী ভাষা একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। দিনহাটা 1 ব্লকের পুটিমারি 1 গ্রাম পঞ্চায়েত এলাকায় বুড়িরপাট মুক্ত মঞ্চে এই অনুষ্ঠান হয়। 2 দিনব্যাপী এই অনুষ্ঠান চলে মঙ্গলবার পর্যন্ত। রবিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করেন পুটিমারি 1 গ্রাম পঞ্চায়েত প্রধান শাহানা পারভিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবছর বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত মঈনুদ্দিন চিস্তি, কামতাপুরী ভাষা একাডেমি চেয়ারম্যান বজলে রহমান, আমিনাল হক, আবেদ আলী থেকে শুরু করে অনেকেই। তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে 2 দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন অনুষ্ঠান মঞ্চে সম্মান জানানো হয় বঙ্গরত্ন মঈনুদ্দিন চিস্তিকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বিশিষ্টরা কামতাপুরী ভাষার প্রচার ও প্রসারের লক্ষ্যে রাজ্য সরকারের ভূমিকার কথা তুলে ধরেন। এই ভাষাকে আরও এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার কামতাপুরী ভাষা একাডেমি চালু করেছে। আগামীতে যাতে আরও উন্নয়ন ঘটে সেই লক্ষ্যে বিভিন্ন দিক উঠে এসেছে। 2 দিনের এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে শিল্পীরা অংশ নেয় বলে উদ্যোক্তারা জানান। ইসিসিএন খবর, দিনহাটা।
ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।